এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাটা আর 6 থেকে 7 দিন পর চারিদিক কিন্তু হাজার হাজার দর্শনার্থী কিন্তু ভরপুর হয়ে যাবে। সবার একটাই উদ্দেশ্য থাকবে, কারণ এই বাঘ জঙ্গলে রয়েছে মা বনদেবীর মন্দির। আর আপনারা জানেন কম বেশি যে এই জায়গাটা থেকে নৌকোয় করে সামনে রয়েছে বাঘের জঙ্গল, যেখানে কিনা প্রতি বৈশাখ মাসের শেষ মঙ্গলবার বনবী মায়ের পুজো কিন্তু হয়। যার কারণে কিন্তু এই জায়গাগুলোতে প্রচুর দর্শনার্থী এসে কিন্তু ভিড় জমান এই মায়ের পুজো দেখার জন্য। বাঘ জঙ্গলে আপনারা যে যাবেন সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা কম বেশি সবাই জানেন আর বেশি দিন বাকি নেই। আজকের মে মাসের 7 তারিখ, আর কয়েকদিন পর অর্থাৎ মে মাসের 13 তারিখ, এই ধরুন 8 দিন বা 7 দিন পর এই জঙ্গল মেলা কিন্তু শুরু হয়ে যাবে। কারণ আমার পিছনে রয়েছে কিন্তু আজমলমারী জঙ্গল এবং মাঝখানের যে নদীটি রয়েছে, নদীর নাম হলো মাকড়ি নদী। আর এই মুহূর্তে আমি যেখানে রয়েছি পশ্চিমবঙ্গের যে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের যে মইপিট গ্রাম রয়েছে, সেই মইপিটের যে নাগেনাবাদ গ্রাম, সেই গ্রামে কিন্তু আমি এখন অবস্থান করছি। মূলত এখানে আসার কারণ আর কয়েকদিন পর বাঘ জঙ্গলে পুজো, আর সেগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর জন্য। আর কিছু বিষয় রয়েছে সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আপনাদের বলে রাখি, যারা আসবেন কিভাবে আসবেন, কত টাকা খরচা হবে, নৌকো যে পার হয়ে আপনাদের নদীতে যেতে হবে, মানে বাঘের জঙ্গলে যেতে হবে, তার জন্য কোনো টাকা লাগবে কিনা, সেগুলো আপনাদের সবকিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যারা কলকাতা থেকে আসবেন সহজ পথে কিভাবে আসবেন, আপনারা যারা কলকাতা থেকে আসবেন আপনারা শিয়ালদা থেকে নামখানা লোকাল যে ডাউন ট্রেন থাকে সেই ট্রেন ধরবেন, সোজা চলে আসবেন জয়নগর মজিলপুর, এবং সেখান থেকে বাস ধরে আপনারা সোজা চলে আসবেন মইপিটের শনিবারের বাজার। সময় লাগবে 2 থেকে আড়াই ঘন্টা, এবং ভাড়া নেবেন আপনাদের তখন হয়তো বেড়ে যেতে পারে, 50 থেকে 55 টাকা এরকম নিতে পারে। আপনারা সোজা আসবেন মজিলপুর থেকে শনিবারের বাজার, এবং শনিবারের বাজার থেকে আপনাদের টোটো অথবা মোটর ভ্যানে করে যেতে হবে কিন্তু মইপিটের নাগেনাবাদ, এবং সেখান থেকে আপনাদের নৌকো পেরিয়ে যেতে হবে বাঘের জঙ্গল অর্থাৎ আজমলমারীর জঙ্গল, যেখানে মা বনবী মায়ের পুজো হয়। এবং এই বনবী মায়ের যে পুজো হয়, এই পুজোর কিন্তু একটা মাইথোলজিক্যাল হিস্ট্রি থাকে। তো সেটা যদি আপনারা জানতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করব এই যে বনবিবি কোথা থেকে এলো। কেননা বনবিবি কিন্তু উনি হিন্দুদের দেবতা নন, উনি কিন্তু মুসলিম। তো উনি মুসলিম হয়ে হিন্দুদের কাছে ভগবান হলেন কি করে? উনি কিন্তু রক্ত মাংস গড়া একজন মানুষ। আর এই যে দুঃখের একটা মাইথোলজিক্যাল হিস্ট্রি রয়েছে, সে কিভাবে দুঃখে পরিচিত হলো, সেই সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব যদি আপনারা কমেন্ট করে জানতে চান। যাই হোক, আপনারা যারা আসবেন, যেগুলো সব থেকে আপনাদের মানতে হবে, কোনো নেশা জাতীয় দ্রব্য আপনারা এই ভিডিওতে দেখার পর সেগুলো মাথায় ভালোভাবে নিয়ে নিন। কোনো নেশা জাতীয় দ্রব্য আনবেন না, বা কেউ খেয়ে এই মেলায় প্রবেশ করবেন না। সুন্দরবনের যে জঙ্গলে গিয়ে কোনো গাছের ডাল বা কোনো অশ্লীল আচরণ করবেন না, যেটাতে দৃষ্টিকটু বা সুন্দরবনের ক্ষতি হয়। তারপরে আপনাদের যেটা বলি, আপনারা যারা কলকাতা থেকে স্যুট বুট বা ব্র্যান্ডেড কোনো এইসব পরে আসতে চাইছেন, এসব কিছু পরে আনবেন না। সঙ্গে স্লিপার বা স্যান্ডেল পরে আসতে পারেন, ফর্মাল ড্রেস পরে আসুন। কেননা এখানে যা কন্ডিশন, এখানে কোনো নির্দিষ্ট কোনো ঘাট নেই। আপনাদের কখনো এক হাঁটু কাদাতে বা এক কোমর জলে হয়তো নামতে হতে পারে। কেননা গত বছর আমরা এসেছিলাম, চোখের সামনে দেখেছি অনেক নৌকো উল্টে গেছে, প্রচুর মানুষজন জলের মধ্যে ডুবে গেছে, এরকম নৌকো চাপা হয়ে এরকম কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো সেইগুলো মাথায় রেখে কিন্তু আপনারা মাথায় নিয়ে কিন্তু এই পুজোতে কিন্তু আসবেন। আর পারলে টাওয়াল নিয়ে আসবেন, যদি কাদামাদা হয়ে যান আপনারা তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে, বা এখানে টিউবওয়েল থাকে বা পুকুর থাকে, আপনারা স্নান করে ফ্রেশ হতে পারবেন। আর 3 নম্বর আপনাদের যেটা বলি, আপনারা যে এখানে আসবেন একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। কেননা এই মেলাতে প্রচুর কয়েক হাজার কিন্তু দর্শনার্থী আসে। সবাই চাইবে আমরা তাড়াতাড়ি এসে এই নৌকো ধরে নদীর ওপারে গিয়ে মায়ের দর্শন করার জন্য। তাই আপনারা যারা আসবেন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন সকাল সকাল, কারণ 4টে পর্যন্ত জঙ্গল খোলা থাকবে। 4টের পর কিন্তু ওখানকার ফরেস্ট রেঞ্জার অফিসার যারা রয়েছেন তারা কিন্তু আপনাদের আবার নৌকোতে করে কিন্তু এপারে পাঠিয়ে দেবে। আর আপনারা যদি মূলত মেলায় একটু ঘোরাঘুরি করতে চান, তাহলে আমরা যে স্থানটা দাঁড়িয়ে আছি এই সাইডে লোকালিটি গ্রাম রয়েছে, আর এই সাইডেই হয়েছে মানে হয় কিন্তু মেলা। আর পুজো হয় কিন্তু ওই জঙ্গলে, মানে এই যে স্থানীয় জঙ্গল, সেই স্থানীয় জঙ্গলের ওপারে কিন্তু মেলা মানে পুজোটা হয়। আর সেটা হচ্ছে একদিনের জন্য খোলা থাকে। আর
সেগুলো আপনাদের মাথায় রাখবেন। আর কিছু বলার নেই, এইটুকু বলার জন্য। আর সবাইকে আমন্ত্রণ রইল আমাদের এই সুন্দরবনের বনমী মায়ের পুজোর দেখার জন্য। সবাই সুস্থভাবে আসবেন, ভালোভাবে দেখবেন। আর সবার কাছে অনুরোধ, কোনো দৃষ্টিকটু কটুক বা অশ্লীল আচরণ বা ব্যবহার কেউ করবেন না, যাতে করে অন্যান্যের অসুবিধা হয়, সেগুলো একটু মাথায় রাখবেন। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, মেলাতে আসার জন্য আমন্ত্রণ জানালাম, আসার চেষ্টা করবেন।